বলে ঝুমঝুম, কেউ বলে আকাশী, কেউ বলে ধানুয়া, আবার কেউ বা বলে ধান্না মরিচ বা সুগন্ধযুক্ত তীব্র ঝাল মরিচ। পাহাড়ে জুমে চাষ করা এই মরিচ বিভিন্ন নামে পরিচিত, তবে নাম যাই হোক, কাজ তার ঝাল ছড়ানো। মরিচ মানেই ঝাল। মরিচের ঝালের সঙ্গে সবাই কম বেশি পরিচিত। ঝাল প্রেমীদের কাছে কাঁচা মরিচ অত্যন্ত প্রিয়, আর তা যদি হয় পার্বত্য চট্টগ্রামের ধান্না মরিচ, তাহলে তো স্বাদ আর গন্ধ মিলিয়ে 16 কলাই পূর্ণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সমাজের জীবনধারা ও কৃষিভিত্তিক অর্থনীতিতে জুম চাষ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। জুম চাষের মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠী নানা রকম ফসল উৎপাদন করে থাকে, যার মধ্যে অন্যতম হল ধান্না মরিচ বা চিকন মরিচ। পাহাড়ে জমি চাষ করা এই মরিচকে বিভিন্ন নামে ডাকা হয়। স্থানীয়রা এই মরিচকে ধানি মরিচ, জুমের মরিচ, বাট্টা মরিচ, ধান্য মরিচ, চিকন মরিচ নামেই চেনে। এই মরিচ আকারে ছোট হলেও ঝাল কিন্তু প্রচুর। এসব মরিচের দেখা মেলে পার্বত্য এলাকার বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে। স্থানীয় বাজারগুলোতে বাজার দিনে কিংবা প্রতিদিন বিকেলে হাটগুলোতে এসব ধানি মরিচের দেখা মেলে। 3 পার্বত্য অঞ্চলে পাহাড়িদের কাছে ভীষণ জনপ্রিয় এই ধানি মরিচ। তাদের যাবতীয় রান্নায় এ মরিচের ব্যবহার প্রচুর প্রচলিত। মরিচটি যেমনি ঝাল তেমনি স্বাদও অন্য মরিচের চেয়ে সম্পূর্ণ আলাদা। ধানি মরিচ তরকারি এবং সালাদে আলাদা স্বাদ তৈরি করে। ভর্তা ও চাটনি বানিয়েও খাওয়া হয়। স্থানীয় হোটেল বা খাবার রেস্টুরেন্টগুলোতে এই ধানি মরিচ দিয়ে বেশি রান্না করা হয়। এই মরিচ আকারে ছোট, কিন্তু ভেতরে দানার পরিমাণ বেশি। ঝাল অন্য মরিচের চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ বেশি। ধানি মরিচ দিয়ে পাহাড়ের মানুষরা নানা পদের রান্না বান্না করে থাকে। এই মরিচ ছাড়া তরকারিও স্বাদ হয় না পাহাড়িদের কাছে। সুস্বাদু একটি তরকারির অন্যতম প্রধান উপাদান হলো কাঁচা মরিচ বা পাকা মরিচ, যা গুঁড়ো করে কিংবা পাটায় বেটে তরকারিতে ব্যবহার করা হয়। কাঁচা মরিচ ছাড়া কি আর তরকারি হয়? ঝাল প্রিয়দের পছন্দের তালিকায় থাকে ঝাল ঝাল ভর্তা। কেউ বা আবার ভাতের সঙ্গে কাঁচামরিচ কামড়ে খেতে পছন্দ করেন। জুমে উৎপাদিত কাঁচামরিচের খাদ্যগুণ রয়েছে। কাঁচামরিচে ভিটামিন সি থাকে। এছাড়া মরিচে ভিটামিন এ, বি1, বি2, ভিটামিন কে রয়েছে। মরিচে বিদ্যমান ক্যাপেসিয়াসিন শরীরে উচ্চ রক্তচাপ কমানো, মাথা, হাঁটু, কোমর ব্যথা ও বাত রোগ উপশম করে। তাই তো 3 পার্বত্য জেলার এই ধানি মরিচের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু এই মরিচ যেমন ঝাল তেমনি দামেও আগুন। সাধারণত এপ্রিল-মে মাসের দিকে পাহাড়ে জুম ধানের বীজ বপনের সময় এই ধানি মরিচ লাগানো হয়। অধিকাংশ জমিয়ারা বীজগুলোকে জুমে ছিটিয়ে দেয়। আবার অনেকেই দা দিয়ে মাটি খুঁড়ে বীজ বপন করে থাকে, কেননা ছেটালে বৃষ্টির পানিতে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে। জুমে ঝোপযুক্ত গাছে মরিচগুলো খাড়া অবস্থায় থাকে। জুমের ধান বাড়ার সাথে সাথে ধানি মরিচের গাছও বাড়তে থাকে। 3 থেকে 4 মাসের মাথায় ফলন আসতে শুরু করে এবং কাঁচা অবস্থায় সাদা ও সবুজ হয়। সেপ্টেম্বর-অক্টোবর মাসে জুমের ধান ঘরে তোলার পরপরই ধানি মরিচ খাওয়ার উপযুক্ত হয়। এর ফলন নভেম্বর পর্যন্ত পাওয়া যায়। স্থানীয় বাজারগুলোতে সাধারণ মরিচের চেয়ে এই ধানি মরিচের কয়েক গুণ দাম বেশি থাকে। পাহাড়ি জমিয়াদের অর্থকরী ফসলের মধ্যে ধানি মরিচ অন্যতম। যেখানে পাহাড়ের জমিয়ারা জুম চাষ করে, সেখান থেকেই মরিচ সরবরাহ হয়। পাহাড়ে পাহাড়ে ঘুরে ধানি মরিচ সংগ্রহ করে থাকে খুচরা ক্রেতারাও। বেশিরভাগই এই ধানি মরিচ চাষ করে ম্রো, চাকমা, বম ও মারমারা। মরিচ শুকালে শুকনো মরিচে পরিণত হয়, আর তাই কাঁচামরিচ পচনশীল দ্রব্য নয়। তবে এক্ষেত্রে সাবধান হয়ে পরিচর্যা করলে এর থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।